আমরা ঐক্য ফোরামের পক্ষ থেকে এটা সমর্থন জানিয়েছি। তো আজকে আমরা তো সরকারের সাবেক সচিব, আমরা আইনগতভাবেই বিভিন্ন কাজে সচিবালয়ে আসতে পারি, কিন্তু আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে সরকারের উচ্চ মহল থেকে আমার আজকে সচিবালয়ে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো আপনাদের মাধ্যমে আমি জানতে চাই আমরা অপরাধটা কী? আমি তো আন্দোলন করছি না, আমরা হলো আন্দোলনের সহযাত্রী বলেন বা নৈতিক সমর্থনকারী। আর সরকার যে ধরনের আইন করছে এটা ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে এই ধরনের আইন ছিল না। আর আপনারা আরেকটা জিনিস জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু যারা যে সমস্ত কর্মকর্তারা এই তালিকা কিন্তু অলরেডি বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে, তারা এখনও প্রশাসনের শীর্ষ মহলে বসে আছে। কেন? তাদের থাকার তো কোনো নৈতিক অধিকার নেই। তারাই কিন্তু এই সরকারকে ব্যর্থ করার জন্যে নানা ধরনের তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের মূল দাবি কিন্তু ওইটাই ছিল যে আওয়ামী দোসরদের শীর্ষ পদ থেকে অপসারণ করতে হবে। তারপর আরেকটা নতুন এখন যেটা শুরু হয়েছে সেটা হলো এই কালো আইন। আপনারা জানেন যে এই আইনে যে কেউকে সরকার যে কোনো কর্মকর্তা কর্মচারীকে বিনা নোটিশে বিনা শোকজে চাকরিচ্যুত করতে পারবে। এটা তো হইতে পারে না, এটা তো কোনো সভ্য জাতির কোনো আইন হতে পারে না।